ডাইনামিক অফ ফ্লুইড ফ্লো এর বার্নৌলিস ইকুয়েশন অ্যাজাম্পশনগুলো আমরা দেখব। বার্নৌলিস ইকুয়েশন অ্যাজাম্পশন: দ্য লিকুইড ইজ আইডিয়াল অ্যান্ড ইনকম্প্রেসিবল। এমন একটা লিকুইড হবে, এটা আইডিয়াল বলতে ওই লিকুইডে কোনো ভিসকোসিটি থাকবে না, মানে কোনো লিকুইড যদি কোনো ঢাল বরাবর ছেড়ে দেয় তাহলে সেটা মানে বয়ে আসবে না। ভিসকোসিটি বলতে একটা আকর্ষণ থাকে, এখানে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এই ফোর্সটা থাকবে না তাদের কাছে, এটা বোঝাইতেছে। এবং ইনকম্প্রেসিবল মানে হচ্ছে একে আর কি করা যাবে না, কম্প্রেস করা যাবে না। কিন্তু আমরা ফ্লুইড মানে তো জাস্ট লিকুইডকে বোঝাই না, আমরা গ্যাসকে আমরা ফ্লুইড বলতে থাকি, তাহলে গ্যাসকে তো অবশ্যই কম্প্রেসিবল করা যায়। এখন বার্নৌলিস ইকুয়েশনে এই দুটো অ্যাজাম্পশন আমাদেরকে ধরে নিতে হবে যে একটা আইডিয়াল ফ্লুইড হবে যার কোনো ভিসকোসিটি থাকবে না এবং কম্প্রেস করা যাবে না। এরপর হচ্ছে দ্য ফ্লো ইজ স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস। স্টেডি বলতে কোনো একটা পাইপলাইনের ভিতর দিয়ে কোনো একটা ফ্লো যদি যায়, তো দুটো অ্যাক্সিস নিলাম, এখানে একটা ক্রস সেকশন, এখানে ক্রস সেকশন। এই ক্রস সেকশনে টি নট টু টি পর্যন্ত যদি তাদের P1 V1 মানে তাদের প্রপার্টিস এবং ভেলোসিটি সেম থাকে, একটা পার্টিকুলার সেকশনে পার্টিকুলার সময়ে যদি তাদের V1 P1 অথবা প্রপার্টিস এবং ভেলোসিটি সেম থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে এই স্টেডি ফ্লো। আবার বলতেছি স্টেডি ফ্লো মানে হচ্ছে একটা পার্টিকুলার সেকশন কোনো একটা ফ্লোর মাঝখানে একটা পার্টিকুলার টাইমে যদি এদের P1 V1 কোনো ডিফারেন্স না হয়, অলওয়েজ সেম থাকে, তাহলে তাকে আমরা কী বলবো? স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো তার মানে এই সেকশনটাতে যদি কোনো লিকুইড থাকে, লিকুইড ফ্লো করে, এবং যদি 10 সেকেন্ড পরে আরেকটা লিকুইড এখানে আসে, এই দুইটা পয়েন্টেরই যদি ফ্লুইড প্রপার্টিস এবং ভেলোসিটি সেম থাকে, তখন আমরা তাকে বলবো স্টেডি ফ্লো। এরপর হচ্ছে দ্য ফ্লো ইজ অ্যালং দ্য স্ট্রিম লাইন, দেয়ার ইজ অন ওয়ান ডাইমেনশনাল। তার মানে আমি যদি এটা যে কোনো স্ট্রিম ফ্লো হয়, এই পয়েন্টে যদি একটা আমি স্ট্রিম লাইন নেই, তাহলে এই লাইনটাই আমার ভেলোসিটি ভেলোসিটি ডিরেকশন দেখাবে, স্ট্রিম লাইনটা। এবং ওয়ান ডাইমেনশন বলতে ওয়ান ডাইমেনশন এখানে এই একটা লাইনের উপরই তাদের প্রপার্টিসগুলো থাকবে, চেঞ্জ হবে। চেঞ্জ প্রপার্টিস ইন ওয়ান ডিরেকশন ইজ কল্ড D1 অথবা 1D। তাহলে একটা ডিরেকশনে এদের ফ্লোদের প্রপার্টিসগুলো চেঞ্জ থাকবে। তার মানে স্ট্রিম লাইনটা আমার মূলত ভেলোসিটি ডিরেকশন বোঝায়, এবং ডাইমেনশনাল বলতে একদিকে বোঝাতেছে, ওয়ান ডাইমেনশনাল একদিকে। The velocity is uniform over the stream and is equal to mean velocity. তার মানে হচ্ছে যদি আমি একটা স্ট্রিমকে, যেখানে ফ্লো চলতেছে ক্রস সেকশনে 1 এবং 2, তাহলে T1 সময়ে কোনো ফ্লুইড প্রপার্টিস যে ছিল এখানে T1 সময়ে, সে যদি T2 সময়ে এই সেকশনে আসে, তখন যদি তাদের ফ্লুইড প্রপার্টিস সেম থাকে, তখন তাদেরকে বলা হবে ইউনিফর্ম ওভার দ্য স্ট্রিম অ্যান্ড ইকুয়াল টু দ্য মিন ভেলোসিটি। ইকুয়াল থাকবে তারা সবসময়, এদের প্রপার্টিস ইকুয়াল থাকবে। আচ্ছা, এরপর the only forces acting on the fluid are gravity force and pressure force. যদিও ফ্লুইডের অনেক ধরনের প্রেশার থাকে, কিন্তু আমরা এখানে ধরে নিব অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য ফ্লুইড অ্যান্ড গ্র্যাভিটি ফোর্স। দুইটা ফোর্স দুইটা ফোর্স থাকবে, একটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স আর একটা হচ্ছে প্রেশার ফোর্স। বাকিগুলো আমরা এখানে কনসিডার করব না। বার্নৌলিস ইকুয়েশনটা কি এখানে? বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে আমার in a ideal compressible fluid, when the fluid is steady and continuous, sum of pressure energy, pressure head, velocity head অথবা atmospheric এই কাইনেটিক হেড এবং তাদের জেড এর যোগফল কনস্ট্যান্ট হবে। এখানে প্রেশার হেড বলতে প্রেশারের কারণে যেই আমরা হাইটটা পাইতেছি ওটা প্রেশার হেড, ভেলোসিটির কারণে যে হাইটটা পাইতেছি ওটা ভেলোসিটি হেড, এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু উপরে আছে সেটাকে বলা আমরা পটেনশিয়াল হেড বা জেড। তাহলে কোনো একটা পাইপের এই সেকশনে যদি তিনটা প্রেশার হেড থাকে, তাদের সামেশন, এবং এখানকার ওই তিনটা হেডের সামেশন, এরা অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এখন বার্নৌলিস ইকুয়েশন ডিরেকশন দেখবো আমরা। এটা হচ্ছে একটা পাইপ, এবং তাদের মাঝখান দিয়ে আমরা এটাকে ভেলোসিটি বলতে পারি, ভেলোসিটিটা ডিসচার্জ বলতে পারি, ফ্লো রেট অথবা ডিসচার্জ বলতে পারি। আমি যদি এই পাইপটার এখানে একটা সেকশন নেই,
একটা ক্ষুদ্র দূরত্বের ডিএলে এখানে একটা সেকশন নিলাম এবং এখানে একটা সেকশন নিলাম, ক্ষুদ্র দূরত্বে আরেকটা সেকশন নিলাম, তাহলে এতে কিন্তু ফ্লো রেটটা কনস্ট্যান্ট। আর ফ্লো রেট মানে হচ্ছে তাদের এরিয়ার সাথে ভেলোসিটির গুণ দিব। এরিয়ার সাথে এটা হবে ভেলোসিটি গুণ দিব, কী হতো, ডিসচার্জ অথবা ফ্লো রেট। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানকার পয়েন্ট থেকে যে ডিসচার্জ হইতেছে এখানেও সেই পরিমাণ ডিসচার্জ হইতেছে, তবে এখানে একটু ভেলোসিটি বেশি হবে। এবং আমরা এখানে আসলে কী কী পাবো, আমরা এখানে যেহেতু এটা একটা নিউট্রাল অ্যাক্সিস থেকে কিছুটা উপরে আছে, আমরা একটা পটেনশিয়াল হেড পাবো। যেহেতু এখানে ভেলোসিটি আছে, আমরা এখানে কাইনেটিক হেড পাবো, ভেলোসিটি হেড পাবো। এবং এখানে তারপর হচ্ছে এই যে পানি ফ্লো করতেছে, ওয়ার্ক ডান একটা কাজ পাবো ডাব্লিউ সমান এফ এস, এখান থেকে এখানে আসতেছে পানিগুলো, তার একটা কাজ পাবো ডাব্লিউ সমান এফ এস। এবার ফার্স্টে যদি আসি, ওয়েট অফ লিকুইড কী হবে, ইউনিট ওয়েট ইন্টু ভলিউম, ওয়ার্ক ডান হবে এফ ইন্টু এস, এফ সমান হবে পিএ। তাহলে আমি ফার্স্টে এই যেটা এটাকে ফলো করি, ওয়ার্ক ডান ডাব্লিউ সমান ডাব্লিউ ইন্টু এ, ওয়ে ওয়েট অফ দ্য লিকুইড ডাব্লিউ সমান ইউনিট ওয়েট ডাব্লিউ ইন্টু এ ওয়ান। তাহলে আমার এখানে কী আসতেছে, ডাব্লিউ ওয়ান সমান হবে, ডাব্লিউ তো সব জায়গায় সেম, ওয়েটটা ইউনিট ওয়েট সেম এবং এ ওয়ান, এবং ডাব্লিউ আরেকটা হবে ডাব্লিউ ইন্টু এ টু। এখানে যদি ভলিউম বলছে তাহলে এই এর সাথে একটা এল গুণ হবে, এর সাথে একটা এল গুণ হবে, একটা এল গুণ হবে, এটা এল ওয়ান এটা এল টু। তাহলে এটা ফার্স্ট এটা খেয়াল করি, ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ আর স্মল ডাব্লিউ সমান এ ওয়ান। এখানে যেহেতু ভি ছিল, ভলিউম ছিল, তার মানে এখানে হচ্ছে কি একটা এরিয়া, তার মানে হচ্ছে এই এরিয়াটা, এটা যে সার্কুলার এটা এরিয়া এবং তার লেন্থ হচ্ছে ডিএল। তাহলে এটা হচ্ছে এ ওয়ান ইন্টু ডি ওয়ান। এক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইন্টু এটার এরিয়া ইন্টু এটার লেন্থ, এ টু ইন্টু ডিএল টু। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই সেম। তাহলে যদি এটা সমান এটা এবং এটা হয়, তাহলে আমরা এ ওয়ান ডি ওয়ানকে লিখতে পারি ডাব্লিউ বাই ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ। এ টু ডিএল টুকে লিখতে পারি এখানে এল দিয়ে ডিএল টু, সেটা হবে ডাব্লিউ বাই ডাব্লিউ। এটা সেম, তাহলে এরাও সেম হবে, এ ওয়ান ডিএল ওয়ান এবং এ টু ডিএল টু এরা সেম। এখন ওয়ার্ক ডান করবো, স্মরণের পার্থক্য, এফ এস বল এবং স্মরণের গুণফল, এবং এখান থেকে এখানে আসছে যাদের তাদের যে স্মরণটা হয়েছে ওইটাই আমরা মূলত কাজে আনবো। তাহলে ফার্স্টে এই পয়েন্টের জন্য এফ ওয়ান এস ওয়ান মাইনাস এফ টু এস টু, এফ ওয়ান সমান এফ সমান পি এ, তাই পি ওয়ান এ ওয়ান, এফ টু সমান পি টু এ টু, এস টু বলতে এখানে এই ডিএল টু, এখানে এস ওয়ান বলতে আমার এই ডিএল ওয়ান, ডিএল ওয়ান এটা বুঝাইতেছে। এখানে এ টু ডিএল টু সমান কিন্তু আবার এ ওয়ান ডিএল ওয়ান। তাহলে এখানে এ টু ডিএল টুর পরিবর্তে আমরা এখানে এ ওয়ান ডি ওয়ান লিখলাম। এ ওয়ান ডিএল ওয়ান কমন নিলে পি ওয়ান মাইনাস পি টু থাকে। এই এ ওয়ান ডিএল ওয়ান মানে হচ্ছে আবার ডাব্লিউ বাই ডাব্লিউ দিলাম। তাহলে মূলত কি দাঁড়াইতেছে, আমার ওয়ার্ক হইতেছে ক্যাপিটাল ডাব্লিউ বাই স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ বাই স্মল ডাব্লিউ ইন্টু পি ওয়ান মাইনাস পি টু। এবার এই জেড ওয়ান হাইট এবং জেড টু হাইটের জন্য তাদের কিছু এনার্জি লস হইতেছে, যেটা হচ্ছে আমি একবার লিখি, লস এনার্জি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু, এটা আমার। এবার কাইনেটিক এনার্জি বলতে তারা যে একটা বেগে আছে, এই বেগের ফলে একটা আমরা কাজ পাবো, সেটা হচ্ছে ফার্স্টে আমরা ভি টু কেন আগে রাখলাম, কারণ ভি টু হচ্ছে বড়, এই পয়েন্টে আমার এখানে ভ্যালোসিটি একটু বেশি হবে, ভ্যালোসিটি বেশি হবে, এখানে ভ্যালোসিটি কম হবে। আর এখানে ডাব্লিউ দেওয়ার কারণ হচ্ছে, ডাব্লিউ আমরা কি জানতাম, প্রেশার সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু এইচ, এখানে এইচটা হচ্ছে এইচ সমান বি স্কোয়ার বাই টু জি। তাই আমরা এখানে কী পাচ্ছি, ডাইরেক্ট প্রেশার বলি বা কাইনেটিক এনার্জি বলি আমরা ডাব্লিউ সমান এসের পরিবর্তে এই ভি স্কোয়ার বাই টু
জি মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি, এটা করলাম। এখন টোটাল আমার পটেনশিয়াল টোটাল এনার্জি কী হবে, আমার যে লস হয়েছে সেটা এবং যে কাজ করছি সেটা, আমি কাজ করছি, কাজে যে লস গেছে ওইটা বাদে বাকিটা আমার কাইনেটিক এনার্জিতে গেছে। তাহলে লস পটেনশিয়াল এনার্জি কি, ডাব্লিউ সমান ডাব্লিউ ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু, ওয়ার্ক ডান হয়েছে কত পৃষ্ঠে দেখলাম ডাব্লিউ বাই ডাব্লিউ পি ওয়ান মাইনাস পি টু, এটা সমান গেইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে এখান থেকে, এখানে টু জি যদি বাইরে নিয়ে আসি তাহলে ডাব্লিউ বাই টু জি ভি টু মাইনাস ভি ওয়ান স্কোয়ার। এখানে ডাব্লিউ 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 ক্যান্সেল, ভি জেড ওয়ান মাইনাস জেড টু, পি ওয়ান বাই ডাব্লিউ পি মাইনাস পি টু বাই ডাব্লিউ সমান ভি স্কোয়ার বাই টু জি, ভি টু স্কোয়ার বাই টু জি মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি। এখানকার ওয়ান সবগুলোকে বামে আনলাম এবং টু সবগুলো টানে আনলাম। এটি আমার বার্নৌলি ইকুয়েশন, যে কোনো একটা পাইপের এই অংশে যদি জেড ওয়ান পাওয়া যায়, পি ওয়ান বাই ডাব্লিউ পাওয়া যায় এবং এখানে যদি ভি স্কোয়ার বাই টু জি পাওয়া যায়, এই সেকশনেও থাকবে জেড ওয়ান পি ওয়ান বাই ডাব্লিউ এবং ভি স্কোয়ার বাই টু জি, এদের দুইটারই সামেশন থাকবে কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। তো আমরা যে একটা ম্যাথ দেখি, দ্য ওয়াটার ইজ ফ্লো থ্রু এ পাইপ হ্যাভিং ডায়ামিটার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার কোনো একটা পাইপে চলতেছে পানিটা, অ্যান্ড 10 সেন্টিমিটার, এটা ফ্লো করতেছে 20 দিয়ে এবং 10 দিয়ে। আমরা এখানে 20 ধরলাম এবং এটা কি ধরলাম 20 সেন্টিমিটার ডায়ামিটার এবং এটা 10 সেন্টিমিটার ডায়ামিটার। সেকশন 1 and 2 রেসপেক্টিভলি, 1 and 2 সেকশন। দ্য রেট অফ ফ্লো থ্রু পাইপ 30 লিটার পার সেকেন্ড। এখানে প্রতি সেকেন্ডে কত লিটার পানি ডিসচার্জ হচ্ছে সেটা বলে দেওয়া আছে। দ্য সেকশন 1 ইজ 6 মিটার অ্যাবভ, সেকশন 1টা হচ্ছে এখান থেকে 6 মিটার অ্যাবভ, এটা হচ্ছে 6 মিটার, এবং সেকশন 2 হচ্ছে এখান থেকে জেড টু, এটা হচ্ছে 4 মিটার অ্যাবভ আছে, 6 মিটার অ্যাবভ অ্যান্ড 2 ইজ 4 মিটার অ্যাবভ। অ্যাবভ ডেটাম, ইফ দ্য প্রেশার অ্যাট সেকশন 1, সেকশন 1 এর প্রেশার যদি আমার থাকে 39.424 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমার ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট সেকশন 2। আমার এখানে প্রেশার দেওয়া আছে, আমি এখানে প্রেশারটা বের করবো। তাহলে সেকশন এতে আমার কী কী দেওয়া আছে, সেকশনের ডায়ামিটার দেওয়া আছে, জেড ওয়ান ভার্টিক্যাল ডিস্টেন্স দেওয়া আছে, পি দেওয়া আছে, আমার ভি বের করা লাগবে, এবং সেকশন 2তে আমার ডি টু দেওয়া আছে, জেড দেওয়া আছে, আমার ভিটা বের করা লাগবে। আমাকে কিন্তু ডিসচার্জ দিয়ে দিছে। কথা হচ্ছে কোনো একটা পাইপের এখান থেকে যে ডিসচার্জটা হবে এবং এখান থেকে যে ডিসচার্জটা হবে সেটা এখানে সেম। তাহলে ফার্স্টে আমি ডিসচার্জকে আমার মিটার কিউব পার সেকেন্ডে নিলাম, 1000 দ্বারা ভাগ করে মিটার কিউব পার সেকেন্ডে নিলাম। তাহলে আমরা কী জানি, আমরা ফর্মুলা জানি যে কিউ সমান এভি, এরিয়া ইন্টু ভেলোসিটি, এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে ভি সমান কী হয়, কিউ বাই এ, কিউ বাই এ, কিউ সমান হচ্ছে এখানে এই 35/1000 এটা, এবং এ হচ্ছে 5/4 ডি স্কোয়ার, ডি এখানে 20 সেন্টিমিটার মিটার নিলাম, 0.2 করে মিটারে নিয়ে নিয়েছি। তাহলে এখানে ভি ওয়ান পেলাম 1.114 মিটার পার সেকেন্ড। ঠিক সেমভাবে এখানে ভি টু বের করলাম, উপরে হচ্ছে তার এই ডিসচার্জ কিউ, আর নিচে হচ্ছে তার এরিয়া, ভাগ করে 4.4546 পেলাম। এখন আমি তো যেটা জানি আমার বার্নৌলি ইকুয়েশন থেকে, জেড ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস পি ওয়ান বাই ডাব্লিউ সমান জেড টু প্লাস ভি স্কোয়ার বাই ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস পি টু বাই ডাব্লিউ সমান সেম। এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে, আমার পি টুর মান দেওয়া নেই, আমি পি টুর মানটা বের করলাম, এটা হচ্ছে আমার আনসার। আমি যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, water flow in a circular pipe at the section diameter, one section diameter 0.3, the static pressure, এবং ওই পয়েন্টের প্রেশার বলে দেওয়া আছে 260 কিলো প্যাসকেল, গ্যাস প্রেশার দেওয়া আছে, দ্য ভেলোসিটি ইন 3 ms, এবং ওখানকার 3 ms ভেলোসিটি দেওয়া, বেগ দেওয়া আছে, দ্য এলিভেশন ইজ 10 মিটার অ্যাবভ গ্রাউন্ড, এবং এই অ্যাট সেকশন 1টা 10 মিটার উপরে আছে গ্রাউন্ড লেভেল থেকে, এবং দ্য এলিভেশন অ্যাট এ সেকশন ডাউন স্ট্রিম ইজ 0 মিটার, তার মানে ডাউন স্ট্রিমটা কোনো উপরে নয়, একদম গ্রাউন্ড লেভেলে আছে, অ্যান্ড দ্য পাইপ ডায়া 0.515 মিটার, ফাইন্ড দ্য গেজ প্রেশার অ্যাট দ্য ডাউন স্ট্রিম। তাহলে আমার এখানে টপ স্ট্রিমে সব দেওয়া আছে, টপ স্ট্রিমের ডায়া দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। ডাউন স্ট্রিমের ডায়া দেওয়া আছে, প্রেশার বের করা লাগবে, প্রেশারটা আমার বের করা লাগবে, ভিটু আমার দেওয়া নেই, ভিটু বের করা লাগবে, এবং তাদের স্ট্রিমের ডিস্টেন্সটা হচ্ছে, হাইটটা হচ্ছে জেড সমান 0।
তাহলে আমি তো ফর্মুলা জানি, এটা বার্নৌলিস ইকুয়েশন সমান, কিন্তু আমার এখানে সব আছে, পি আছে, ভি আছে, জেডও আছে, এখানে পি জেড আছে কিন্তু ভি নেই, ভিটা বের করবো। তাহলে এখানে যে ডিসচার্জ হইতেছে আমার কিউ সমান এ ভি, এখানে ডিসচার্জ বলে দেওয়া আছে যে ডিসচার্জ হচ্ছে, সে ডিসচার্জ বলে দেওয়া নেই আমার কাছে, ভেলোসিটি এবং তাদের দেয়া দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে এরিয়া পাবো, এরিয়ার সাথে যদি আমি এই ভেলোসিটি গুণ করি তাহলে ডিসচার্জ পাবো। এই যে কিউ সমান এ ওয়ান ভি ওয়ান সমান এটা। তারপর এটা কিন্তু এখানেও যেমন, এটা কিন্তু মিটার কিউ পার সেকেন্ডে আছে, এখানে যেমন, এখানে যেমন কিউটা সেম, এখানে কিউটা সেম। তাহলে কিউ সমান এ টু ভি টু হবে, এখান থেকে ভি টু বের করে নিলাম 12 মিটার পার সেকেন্ড, এখানে ভি টু পেয়ে গেলাম 12 মিটার পার সেকেন্ড। এবার ফর্মুলায় এই ইকুয়েশনটাতে বসাই দিলাম এবং পি টুর মান পেয়ে গেলাম 290.5 কিলো প্যাসকেল। তাহলে এগুলো হচ্ছে আজকে আমাদের, আমরা বার্নৌলিস ইকুয়েশন দেখছি, বার্নৌলিস ইকুয়েশন কিছু অ্যাজাম্পশন দেখছি এবং কয়েকটা ম্যাথ দেখছি।